শবে মেরাজের নামাজ কয় রাকাত এবং পড়ার পদ্ধতি কি? শবে বরাজের নামাজ আছে ভাই, এবং রাকাতও আছে, আমরা অনেকে জানি না। শুনেন আজকে শবে মেরাজের নামাজ হলো 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? শবে মেরাজ উপলক্ষে বা মেরাজকে কেন্দ্র করে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কারণ এই 5 ওয়াক্ত নামাজ কোত্থেকে আসছে? অতএব এটা মেরাজ উপলক্ষের নামাজ বলা যায়, মেরাজকে কেন্দ্র করে এই নামাজ আসছে, তাই না? অতএব মেরাজের নামাজ বলতে যদি কিছু থাকে তাহলে সেটা হলো কোন নামাজ? 5 ওয়াক্ত নামাজ। আর 5 ওয়াক্ত নামাজের রাকাত সংখ্যা নিয়ম তো জানা আছে, তাই না? অতএব তাহলে আর মেরাজের নামাজের আলাদা নিয়ম না বললেও চলবে। আমাদের দেশে অনেকে মনে করেন না, মেরাজের রাত্রে আলাদা নামাজ আছে, 2 রাকাত 2 রাকাত করে এত রাকাত, এই সূরা এতবার, ওই সূরা এতবার, এরকম কোন নামাজের কথা হাদিসে বর্ণিত হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে সেটা সত্য, বরং মহাসত্য। তার ইসরা হয়েছে সেটি সত্য, মহাসত্য। কোরআনে আয়াত আছে, অস্বীকার করলে ঈমান থাকবে না। কিন্তু সেই মেরাজ ঠিক কোন সনে হয়েছে, কোন তারিখে হয়েছে, এগুলো নিয়ে প্রায় 15-16টা মত আছে ইতিহাসবিদদের মধ্যে। অনেকেই বলেছেন, ইবনে শিহাব জুহরি রাহমাতুল্লাহর মতো মানুষ আর অনেকে বলেছেন এটা হয়েছে রবিউল আউয়াল মাসে, অনেকে বলেছেন শাওয়াল মাসে, অনেকে বলেছেন রমজান মাসে, অনেকে বলেছেন রজব মাসে। রজব মাসের 27 তারিখের কথাও 1-2 জন মুহাক্কিক বলেছেন, তবে বেশিরভাগ মুহাক্কিকদের মত হলো ভিন্ন। যাই হোক, তো যেটা কোন তারিখে হয়েছে সেটা নিয়েই হাদিসে কোনো সুস্পষ্ট বিশুদ্ধ হাদিসে কোনো বর্ণনা পাওয়া যায় না। ইতিহাসবিদদের মধ্যে নানা মত পার্থক্য আছে। সেই রাতকে কেন্দ্র করে বিশেষ কোনো নামাজ নাই। হ্যাঁ, মেরাজ থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা এনেছেন, যে গুনাহগুলোর শাস্তি দেখেছেন, সেগুলো থেকে বেঁচে থাকবো, আর 5 ওয়াক্ত নামাজকে সর্বোচ্চ গুরুত্ব দিব ইনশাআল্লাহ। এটা হবে মেরাজের নামাজ। দৈনিক 20 বার মৃত্যুর কথা স্মরণ করলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, এই উক্তিটি কি শরীয়তে কোথাও আছে? দৈনিক 20 বার মৃত্যুর স্মরণ করার কথা, এটা করলে জান্নাত যাওয়া যাবে না, এরকম কোন কথা কোরআন হাদিসে কোথাও আছে বলে আমার জানা নাই। তবে হ্যাঁ, মৃত্যুর স্মরণ বেশি বেশি করে করতে হবে। আকসিরু হাদিমিল লাজ্জাতিল মাউত, সকল স্বাদ থেকে মানুষের সম্পর্ক ছিন্ন করে দেয় যে মৃত্যু, সেটা স্মরণ বেশি বেশি করে করো। আল্লাহ তাআলা কোরআনে কারিমেও মৃত্যু সম্পর্কে আমাদেরকে বারবার সতর্ক করেছেন, আমাদের মৃত্যুকে স্মরণ করা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুরুল কুবুর ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ, তোমরা কবর জিয়ারত করো, কারণ সেটা আখিরাতকে স্মরণ করায় দিবে। এইজন্য বেশি বেশি করে আমরা কবর জিয়ারত করব, আখিরাত স্মরণ, মৃত্যুর স্মরণ হবে। সেজন্য মৃত্যুর স্মরণ হওয়া ভালো জিনিস, কিন্তু এর মানে এই না যে দিনে 20 বার করলে আপনার জান্নাত ওয়াজিব হবে, এরকম কোন হাদিস বিশুদ্ধভাবে বর্ণিত হয়নি। ওযুর পরে পায়ে পানি দিতে হয়, কিন্তু আমার পায়ে পানি দেওয়া নিষেধ, আমি কি করব? অজুতে পানি দিতে হয়, অজুর পরে না। অজুর সর্বশেষ কাজ পানি, পাও ধোয়া পানি দিয়ে। এখন কারোর যদি পায়ে ব্যান্ডেজ থাকে, কাটা থাকে, সেটা ধোয়ার নিষেধ থাকে, তাহলে যেই জায়গায় ব্যান্ডেজ থাকবে, ধরুন একটা আঙ্গুলে আছে, ওইটা বাদ দিয়ে বাকি জায়গা পানি দিয়ে ধোবেন। আর ওই ভেজাটার উপরে, এই ব্যান্ডেজটার উপরে বা কাটা জায়গার উপরে ভিজা হাত আলতো করে একটু শুধু মুছে নেবেন, বাস, অজু হয়ে যাবে। এটা হাতেও হতে পারে, পায়েও হতে পারে, যে কোনো জায়গায়। এভাবে করলে আপনার অজু হয়ে যাবে।